দিয়েছে। বলে মায়ের ভিতরে সন্তান হারাবার যন্ত্রণা কত, পৃথিবীর সব দুঃখ কষ্ট সব যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয় আর সন্তান হারা মায়ের যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সন্তান হারা মা জননীর কষ্টের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী বৃদ্ধা মানুষ কান্না করতেছে। সন্তান হারাইলে আমাদের দেশে দেখবেন মা জননীরা পাগল পারা হয়ে যায়, তাদের মাথার কাপড় ঠিক থাকে না, তাদের হুঁশ থাকে না, তারা চিৎকার চেঁচামেচি করে, বিভিন্ন রকমের তারা পাগলামি করে। কিন্তু ওই বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলতেছে আর চোখের পানি মুছতেছে, হঠাৎ মার মাঝে মাঝে ওই শরীরের হিজাবটা ঠিক করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, মা এই সময় তো আমরা অনেক মহিলাকেই দেখি নিজের পর্দার প্রতি কোনো খেয়াল থাকে না। যেই মহিলার সন্তান মারা গিয়েছে ওই মহিলা সন্তানের শোকে পাগলিনী হয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফাইতে থাকে। ওই মহিলার তো আর পর্দার প্রতি কোনো খেয়াল থাকে না। আপনাকে কেন বারবার এরকম হিজাব ঠিক করতে দেখতেছি? তখন ওই বলতেছে, আমার সন্তানের মহাব্বতে পড়ে আমি কান্না করতেছি, আর আমি ঈমানের মহাব্বতে আমার হিজাব ঠিক করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তান মারা গিয়েছে ঠিক, কিন্তু আমার ঈমান তো মারা যায় নাই। আমার সন্তান মারা গিয়েছে এই জন্য আমি কান্না করি, কিন্তু আমার ঈমান তো এখনো জীবিত আছে। ঈমানের মহাব্বতে আমি আমার হিজাবকে ঠিক করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই সময়ও যদি আমার কোনো বেগানা পুরুষের নজর আমার চেহারায় পড়ে যায়, আমি এই পাপের দাগ নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমানের মহাব্বত, এটাই হলো আল্লাহ তাআলার প্রতি মহাব্বত। ঈমানদার বান্দার ভিতরে এই পরিমাণ মহাব্বত থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে দুনিয়ার ভিতরে যারা ঈমানদার তাদের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত থাকবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই আল্লাহ তাআলার জন্য মহাব্বত থাকবে ঈমানদার বান্দার ভিতরে সবচাইতে বেশি দিয়েছে। বলে মায়ের ভিতরে সন্তান হারাবার যন্ত্রণা কত, পৃথিবীর সব দুঃখ কষ্ট সব যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয় আর সন্তান হারা মায়ের যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সন্তান হারা মা জননীর কষ্টের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী বৃদ্ধা মানুষ কান্না করতেছে। সন্তান হারাইলে আমাদের দেশে দেখবেন মা জননীরা পাগল পারা হয়ে যায়, তাদের মাথার কাপড় ঠিক থাকে না, তাদের হুঁশ থাকে না, তারা চিৎকার চেঁচামেচি করে, বিভিন্ন রকমের তারা পাগলামি করে। কিন্তু ওই বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলতেছে আর চোখের পানি মুছতেছে, হঠাৎ মার মাঝে মাঝে ওই শরীরের হিজাবটা ঠিক করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, মা এই সময় তো আমরা অনেক মহিলাকেই দেখি নিজের পর্দার প্রতি কোনো খেয়াল থাকে না। যেই মহিলার সন্তান মারা গিয়েছে ওই মহিলা সন্তানের শোকে পাগলিনী হয়ে ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফাইতে থাকে। ওই মহিলার তো আর পর্দার প্রতি কোনো খেয়াল থাকে না। আপনাকে কেন বারবার এরকম হিজাব ঠিক করতে দেখতেছি? তখন ওই বলতেছে, আমার সন্তানের মহাব্বতে পড়ে আমি কান্না করতেছি, আর আমি ঈমানের মহাব্বতে আমার হিজাব ঠিক করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তান মারা গিয়েছে ঠিক, কিন্তু আমার ঈমান তো মারা যায় নাই। আমার সন্তান মারা গিয়েছে এই জন্য আমি কান্না করি, কিন্তু আমার ঈমান তো এখনো জীবিত আছে। ঈমানের মহাব্বতে আমি আমার হিজাবকে ঠিক করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই সময়ও যদি আমার কোনো বেগানা পুরুষের নজর আমার চেহারায় পড়ে যায়, আমি এই পাপের দাগ নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমানের মহাব্বত, এটাই হলো আল্লাহ তাআলার প্রতি মহাব্বত। ঈমানদার বান্দার ভিতরে এই পরিমাণ মহাব্বত থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে
দুনিয়ার ভিতরে যারা ইমানদার তাদের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত থাকবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই আল্লাহ তাআলার জন্য মহাব্বত থাকবে ইমানদার বান্দার ভিতরে সবচাইতে বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একবার ফেরেশতা আসে পরীক্ষা করার জন্য। তার তো রাজত্ব ছিল, তার ঘরের সামনে এসে এক মুসাফির ভর দুপুর বেলা এসে আল্লাহ তাআলার গুণগান করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আসলেন, কে এই ভর দুপুর বেলা আমার আল্লাহ তাআলার নাম এত সুন্দর কণ্ঠে নিতেছে। এসে দেখতেছে এক মুসাফির, বলতেছে ভাই তুমি আমার মাওলার নাম এত সুন্দর ভাবে নিলা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তুমি আরেকটা বার আমাকে শোনাও। বলতেছে আমি মুসাফির মানুষ, আমি এমনে এমনে আল্লাহ তাআলার নাম নেই না, আমার উদ্দেশ্য হলো আমি যদি আল্লাহ তাআলার নাম নেই, বলেন আপনি আমাকে কি দিবেন? বলে আমি তোমাকে 100 উট দিব। বলতেছে ঠিক আছে তাহলে শোনানো যায়। এভাবে তিনি আল্লাহ তাআলার নাম শুনাইতেছেন। যতই আল্লাহ তাআলার নাম শুনে ইব্রাহিম নবীর মহাব্বত আল্লাহর প্রতি আরো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে দিতে দিতে তার ধন সম্পদ রাজত্ব সব কিছু দিয়া দিলেন। এরপর আল্লাহ তাআলার নাম শোনার তৃষ্ণা তার নিবারণ হয় না। তিনি আবারও বলতেছে ভাই আবারও আমাকে শোনাও। বলতেছে এখন তো আপনার দেওয়ার মতো কিছুই নাই, আপনার জায়গা জমি ধন সম্পদ টাকা পয়সা উট দুম্বা ভেড়া ছাগল যেখানে যা কিছু ছিল সব আমাকে দিয়া দিয়েছেন, এখন আর আপনি কি দিবেন? বলতেছে আমি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার এই যে গরু ছাগল দুম্বা মহিষ যা দিলাম এর রাখাল হয়ে বিনা বেতনে ডিউটি করব। জোরে কোন সুবহানাল্লাহ। তা মোহাব্বত মানুষকে বাদশাহী থেকে গোলাম বানায়া দেয়। মোহাব্বত মানুষকে বাদশাহী থেকে কি বানায়া দেয়? গোলাম বানায়া দেয়। যেরকম লায়লা মজনুর ঘটনা আপনারা সবাই জানেন। এই মজনু তিনি একজন বাদশার ছেলে ছিল, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, বাবাই বাদশাহ, একমাত্র ছেলে, বাদশার ছেলে। বাদশাহ ইন্তেকাল করলে পরবর্তীতে বাদশাহ হবে মজনু। কিন্তু সাধারণ একটা গরিব একটা মেয়ে লায়লার প্রেমে পাগল হয়ে সে জঙ্গলের পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। কারণ এই যে দুনিয়ার একটা মেয়ের মহাব্বতে যদি একটা বাদশাহ রাস্তার পাগল হয়ে ঘুরতে পারে, তাহলে আল্লাহ তাআলার মহাব্বত কি কম না অনেক বেশি? আল্লাহ তাআলার মহাব্বত এই দুনিয়ার মানুষের চাইতেও অনেক বেশি। আর যার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত দুনিয়ার সবার চাইতে বেশি হবে, সেই হবে পরিপূর্ণ ঈমানদার। সেই হবে কি? পরিপূর্ণ ঈমানদার। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রমাণ করে দিয়েছেন যে না, আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই আমার কাছে দামি না, আমার কাছে আল্লাহর মহাব্বতটাই দামি। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণেই তো ওই ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন যে তিনি আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বন্ধু যে আমার জন্য সব করতে পারে, সে নিজের সন্তানকে জবেও করতে পারে, সে আমি আল্লাহকে পাওয়ার জন্য আগুনের ভিতরে ঝাঁপাইয়া পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমাকে পাওয়ার জন্য তার স্ত্রী সন্তানকে মরুভূমির ভিতরে রেখে আসতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ এমনি হয় নাই। তিনি আল্লাহ তাআলার কাছে মুফাসসিরিনে কেরাম বলেন তাকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। কমপক্ষে তাকে 10টা অথবা কোনো তাফসীরের ভিতরে লাগে 30টা কঠিন কঠিন পরীক্ষা করেছেন, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা প্রমাণ করে দিয়েছেন যে আমার সন্তান আমার কাছে বেশি দামি না, আমার স্ত্রী আমার কাছে বেশি দামি না, আমার জীবন আমার কাছে বেশি দামি না, আমার কাছে আল্লাহর মহাব্বত আল্লাহ তাআলার ভালোবাসা এটাই সবচেয়ে বেশি দামি। এরকম ঈমানওয়ালা যদি আমরা হতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এখন আমরা কয়জন আছি যে আমাদের ঈমান এতটা মজবুত যে আমরা দুনিয়ার সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি?
একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন যে আমরা আসলে ইমানদার হতে পেরেছি কিনা। দাবি তো করি আমি মুসলমান, ইমানদার, কিন্তু আমার ভিতরে আসলে কি ইমান আছে? যে ঘটনাগুলো বললাম, যে মুসলিম সাহাবীরা, একটা মহিলার ভিতরে কি পরিমাণ ইমান ছিল। এরপরে আরো ঘটনা আপনারা জানেন, উহুদের ময়দানে এক মহিলা, সে দৌড়াইতেছে, শুনছে নবীজি নাই, বলতেছে আপনার স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, বলতেছে স্বামীর খবর জানতে চাই নাই, আমার নবী কেমন আছে সেইটা বলো। জোরে কর সুবহানাল্লাহ। বলে তোমার সন্তানও তো শহীদ হয়ে গেছে, বলে সন্তানের খবরও আমার দরকার নাই, আমার নবী কেমন আছে সেইটা বলো। জোরে কর সুবহানাল্লাহ। আমরা কি পারতাম এরকম? নিজের সন্তান যদি হারাই ফেলতাম, কোথায় নবী, কোথায় আল্লাহ, চিন্তা করতাম আমার সন্তানই নাই, আমাদের মোহাব্বত আর তাদের মোহাব্বত কোথায়? আমরা কি আসলেই আল্লাহ তাআলাকে মোহাব্বত করি? আমাদের কাজ, আমাদের ঈমান আমলের অবস্থা দেখলে সাহাবায়ে কেরাম বলতেন, কোন বুজুর্গ বলছেন যে এরা সব কাফের হয়ে গেছে, এরা কিসের ঈমানদার, কিসের মুসলমান দাবি করে, এদের ভিতরে ঈমানই তো নাই। আর আমরা যদি সাহাবীদেরকে দেখতাম তাহলে বলতাম এরা সব পাগল হয়ে গেছে, পাগলের দল, এরা দুনিয়ার ঘর সংসার বুঝে না, কোনো টাকা পয়সা কামাই করা বুঝে না, সারাদিন শুধু জিকির আজকার, রোজা, নামাজ, এই তালিম, এগুলো নিয়েই পড়ে আছে, এরা সব পাগলের দল। আর আমাদেরকে সাহাবীরা দেখলে কি বলতো? এরা সব কাফের হয়ে গেছে, এদের ভিতরে কোনো ঈমান আমল কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ তাআলাকে সব চাইতে বেশি ভালোবেসে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।